বাংলাদেশ আওয়ামী লীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে নবগঠিত কাতার আওয়ামী লীগ। শফিকুল ইসলাম প্রধানের সভাপতিত্বে ২৯ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপস্থিতিতে পুনর্গঠিত কমিটিতে বোরহানুদ্দিন মোল্লাকে সাধারণ সম্পাদক ও আলামিনকে সাংগঠনিক সম্পাদক করা হয়। এতে বক্তব্য রাখেন শাহজাহান, মনির হোসেন, ইঞ্জিনিয়ার শাহ। কাতারে ঈদ পুনর্মিলনী করেছে বৃহত্তর ঢাকা প্রবাসী কল্যাণ সমিতি। দোহার আইন খালেদ বিলমা কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ শাহ আলম চৌধুরী। পরিচালনায় ছিলেন রিফাত বিন সাইফ ও শামস শাহিন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ডক্টর সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কাতার চাঁদপুর সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মানিক হোসেন চৌধুরী। সন্দ্বীপ অ্যাসোসিয়েশন সংযুক্ত আরব আমিরাত দুবাই উত্তরের উদ্যোগে ঈদ পুনর্মিলনী আলোচনা সভা শারজার একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে, মোহাম্মদ আব্দুল ওয়াহাব, মহিউদ্দিন ও জহিরুদ্দিনের যৌথ পরিচালনায় ও সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন মোহাম্মদ ফসিউল আলম। মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের সম্মানে MM গ্রুপ অব কোম্পানির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী। TSB বান্ডারবার ও সুঙ্গাই বুলুতে আয়োজিত অনুষ্ঠানে আগত অতিথিদের শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানটির MD মামুন বিন আব্দুল মান্নান ও তার সহধর্মিনী। এ সময় অতিথিদের কোম্পানির পক্ষ থেকে আপ্যায়নের পাশাপাশি বিশেষ ঈদ উপহার দেওয়া হয়। লেবাননে অবহেলিত মানব সামাজিক সংগঠনের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আমির হোসেনের পরিচালনায় ও জহির আহমেদ ও রিনা আক্তারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বৈরুত দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার। বিশেষ অতিথি ছিলেন হাসনাত মিয়া, রুবেল আহমেদ সহ আরও অনেকে। কুয়েতের বিশিষ্ট সুধীজনদের নিয়ে নতুন আঙ্গিকে মাহাবুল্লাহ সুমাইয়া রেস্টুরেন্ট 2 এর এ সময় প্রায় ২০০ শতাধিক বিভিন্ন দেশের প্রবাসীকে আপ্যায়ন করানো হয়। মুজাহিদ আহসান, RTV। এবারে ক্লেমন খেলার সংবাদ।